নবগ্রহ স্তোত্র পাঠ করবেন অর্পণ পাল। শ্রী গুরুভ্যো নমঃ। ওম জবা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদূতিং ধন্ত্বারিং সর্ব পাপঘ্नं প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষারাভং শিরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্বরমুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং সত্যহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গুকলিকাশেমং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেतं নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরু কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয় প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং গ্রাহং প্রণমাম্যহম পলাল ধূম সংকাশং তারগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ইতি শ্রী ব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম। ওম নবগ্রহভ্যো নমঃ। সব আচ্ছা, সব তাহলে বছর তারিখ বের করা তো বুঝছেন যে কিভাবে বের করবেন। এবার বাংলা একটা তারিখ বলেন, যে কোনো একটা বাংলা তারিখ তারিখ 1976-77 একটা বাংলা তারিখ যে কোনো মাসের বলেন। একজন কথা বলবেন, টপ। বছর 22 শ্রাবণ কত? শ্রাবণের 22। শ্রাবণ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। শ্রাবণের 22 তারিখ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। শ্রাবণের 22 তারিখ শনিবার। শনিবার মানে 8ই আগস্ট 1977। দেখেন, 8ই আগস্ট 1977, 22শে শ্রাবণ হচ্ছে ওই 1377, 22শে শ্রাবণ 1377, আর 8ই আগস্ট হবে 1970। দেখেন হ্যাঁ, মেলে কিনা। এখানে আমরা যে আপনারা একটু দেখেন স্যার যেটা বলছেন, যেমন এখানে দেওয়া আছে শ্রাবণ মাসের 23 তারিখ হচ্ছে রবিবার। 23 তারিখ যেহেতু রবিবার, তাহলে কাজে 22 তারিখ হবে শনিবার। আর আগস্টের দেখছেন, হচ্ছে এখানে ওই লাইনে দেওয়া আছে 9 তারিখ। আর যেহেতু আমরা শনিবার দেখবো, সে কারণে 8 তারিখ হবে। একদিন আগায় নিলাম। তাহলে এফিমেরিসটা কেন লাগবে? লাগবে হচ্ছে আমাদের, কেউ হয়তো বাংলা তারিখ বললো, কেউ ইংরেজি তারিখ বললো, মাসটা বললো, এইবার সাল, বাংলা সাল বললো বা ইংরেজি সাল বললো, এটা বের করার জন্য আমাদের এটা লাগবে। এইবার আমাদের যাই চন্দ্র স্ফুট, আমরা লগ্ন পরে বের করবো। ধর শালার মোবাইল দিয়ে যে আর এক বিপদে ফেললো। ক্লাস হচ্ছে রেকর্ডার, এখন আমার মোবাইলের, দুইটা মোবাইলের ভিন্ডি চটকাতে হবে এখন। যা, এইবার আমাদের মে মাসের 3 তারিখ। এইবার মে মাসের 3 তারিখ বের করেন। মে মাসের 3 তারিখ সরাসরি দেওয়া আছে, দেখেন রবিবার। মে মাসের 3 তারিখ 19শে বৈশাখ, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। দেখেন, 3রা মে 19শে বৈশাখ, এদিন রবিবার। 11, 15, 2 আছে চন্দ্রস্ফুট। দেখেন, ওই ঘরের ভিতর লেখা আছে নিরিয়না লংজিটিউড অফ মুন, মানে চন্দ্রস্ফুট আছে 11, 15, 2। 11, 15, 2, তার মানে 11 সাইন, 15 হচ্ছে ডিগ্রি, আর 2 হচ্ছে মিনিট, মানে 11 হচ্ছে রাশি, অর্থাৎ এদিন মীন রাশি। তাহলে মীন রাশি যদি 11, 15, 2 হয়, তাহলে পরের দিনের চন্দ্রস্ফুট আছে দেখেন 3 তারিখে, 4 তারিখের সোমবার। সোমবার চন্দ্রস্ফুট আছে কত? 11। 11-র পরে কত? এই তো, এবারেই তো বোঝা যাচ্ছে না এটা। 11, 27 শূন্য নাকি? 20 হইতে পারে স্যার। 5 ডিগ্রি এগোবে নাকি? মিনিমাম 10 ডিগ্রি এগোবে। পরের দিনে চলে যাই, 0, 12, 12 তাহলে 49। মেষ রাশিতে মঙ্গলবারে চলে চলে যাবে। যাই। তাহলে মঙ্গলবারে চলে যাই। কত বড় কঠিন মঙ্গলবার হলো কাজ পড়ে গেল এবার, শনিতে পাইছে আজকে। 0, 12, 49। 0, 12, 49, এটা হচ্ছে 2 দিন পরে, মানে এটা হচ্ছে রবিবার, আর এটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের চন্দ্রস্ফুট, তাহলে মঙ্গলবারের চন্দ্রস্ফুট 0। 0 মানে মেষ, 0 মানে মেষ, মেষ হলে 12, এখানে আমরা ধরবো 12।
কেন ধরবো বলেন তো? রাশিচক্রের প্রথম রাশি এবার মনে রাখতে হবে যে প্রথম রাশি মেষ, কিন্তু রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে জিরো। তো জিরো মানে আমরা 12 ধরলাম আপনাদের বিয়োগ করার সুবিধার্থে। তাহলে এইবার আমরা বিয়োগ করব, বিয়োগ করেন, সাথে সাথে বিয়োগ করেন। 47, 15, 15 আর কত হলে 24 আর স্যার 72 থেকে 15 গেলে 14 আপনার হচ্ছে 57 স্যার, 97 ডিগ্রি, স্যার। 30 ডিগ্রিতে 1 মিনিট না 42, হ্যাঁ 15 হ্যাঁ আর কত হলে তাই 42 হয়। 42 থেকে 15 বাদ যাবে স্যার, 42 15 থেকে আর কত হলে 15 বাদ, 42 হয় কত? সরি 60, 72 থেকে 72 থেকে 15 বাদ যাবে স্যার, 72 থেকে। 72 কেন? এটা ডিগ্রি না। হ্যাঁ এটা আর এটা এটা ঘন্টা, মানে এটা সাইন, ডিগ্রি মিনিট, হ্যাঁ মিনিট থেকে ডিগ্রি হবে, তো 60 ডিগ্রি থেকে মিনিটে 1 ঘন্টা হবে। ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, স্যার ডিগ্রি মিনিট থেকে থেকে হিসাব করলে 27 হবে স্যার, আর যদি অন্য কিছু হয়। আরে সাইন মানে 42 থেকে 15 বাদ দেন না, আমি যেটা বলি সেটা করেন, কত হয়? হ্যাঁ হ্যাঁ স্যার 27 হবে স্যার, আরে 27 27 লেখেন, 27। এইবার হাতে 1, 11, 11, 12, 27 ডিগ্রি 47 মিনিটে করছে 48 ঘন্টা চন্দ্রের গতি। 48 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 27 ডিগ্রি 47 মিনিট। এই 27 ডিগ্রি 47 মিনিট মানে একদিন গ্যাপ দিয়ে গেছি, রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে 1 ঘন্টা মানে 48 ঘন্টা, 24 গুণে 48 না, মানে 2 দিন। এটাকে 2 এক দিয়া ভাগ ঘন্টা দিয়ে দেন স্যার, চন্দ্রের গতি, হ্যাঁ 2 দিয়া ভাগ দিলে ওইটার সাথে প্লাস দিলে বাড়িয়ে যাবে স্যার। দিয়ে দেন, তাহলে এই শিক্ষার্থীদের বসায় রাখবেন, এটাতে ভাগ দেন 2, তাহলে ওই ডিগ্রিটা বোঝা যাচ্ছে না কত? হ্যাঁ 27, 27.47 ভাগ 2 কত হয়? 27, 13 দুগুণে 26, 13.30 আর 47 এর 23 অর্ধেক। 23 দুগুণা 46। 23 দুগুণে 46 মানে 23, 23.30, আমরা 30 তো নেব না। হ্যাঁ এবার 27 মানে 13 দুগুণে 26, 13, 30, 13, 30, 30 মানে 30, 30 এখানে 53, 53 হবে তাহলে স্যার। 13 ডিগ্রি 53 53, মিনিট হবে। হ্যাঁ 13 ডিগ্রি 53 মিনিট। এইবার মুছে ফেলাম। হ্যাঁ 24 ওইটার সাথে ঘন্টা চন্দ্রের গতি, তাহলে ওই জায়গায় অ্যাফিমেরিসটায় 13 লিখে নিন। 11, 13, 11 কেন? না, ওটা প্লাস হবে স্যার, 11 15 সাথে প্লাস হবে। মাথাটা আমার আজকে নষ্ট হয়ে যাবে। না স্যার মাথা নষ্ট হয় নাই স্যার, এখানে আমার ওই তারিখে চন্দ্রের স্ফুট হইলো স্যার 15 ডিগ্রি 2 মিনিট, 11 সাইন 15 ডিগ্রি 2 মিনিট। হ্যাঁ, এটা- 15 আর এইটার 12, সাথে 27, হ্যাঁ হ্যাঁ ওইটা প্লাস হবে স্যার, এখন 15 তাহলে সাথে প্লাস 13 হলে প্লাস কত হবে, হবে? 13.55 হবে, 15 আর 13 28.55 হবে স্যার। এটার সাথে 15 ডিগ্রি প্লাস দেন স্যার, 15 ডিগ্রি 2 মিনিট প্লাস দেন স্যার 13 ডিগ্রি 53 সাথে। আরে আছে তো 11, 15, 2। প্রথম কথা হচ্ছে দেখ, 11, 15, দেখ, 2। 11 15 তো পরে পরে গেছে স্যার, ওই 11 15 11, 2। 15, 2 আছে হচ্ছে রবিবার সকাল 5:30টায়। হ্যাঁ হ্যাঁ এখন ওইটা প্লাস হবে স্যার 13 ডিগ্রি 53। এইবার পরের দিন 13 ডিগ্রি 53 মিনিট 53, হচ্ছে একদিনে এগোচ্ছে। হ্যাঁ প্লাস হবে তাহলে স্যার। 13 ডিগ্রি 53 মিনিট হচ্ছে একদিনের চন্দ্রের গতি। হ্যাঁ তাহলে আমার তো এইটা দরকার নেই, আমার দরকার কোনটা? আমার এটাই তাহলে তো দরকার 11, স্যার। 15 আর 13, 53 আর 2 55, আর হচ্ছে 3, 5 আর 3 8, আর 2 28, 11, হ্যাঁ 28, 55, তাহলে ওখানে কি 28 50, আছে নাকি? 28 হবে, সামনে 2 বোঝা যাচ্ছে স্যার, সামনে 2 বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা ওই তারিখটা পাল্টায় দিই না ওখানে, এখানে যেহেতু বোঝা যাচ্ছে না তারিখটা পাল্টায় দেবেন নাকি? তারিখ হলে পরের দিনে চলে যান। পরের দিনেও তো গোলাগুলা। না পরের দিনে যেটা নিছেন এরপর দিন স্যার, বুধবারে চলে যান স্যার, বুধবারে। 5 তারিখ দিয়ে দেবো, 3, 4, হ্যাঁ 5, এখানে 5 তারিখ দিয়ে দিই। 3 4 5, 5 আর 6 করেন স্যার, তাইলে হবে। 5, 6 নেন, তাহলে কই গেল ডাস্টার? হ্যাঁ, 5 আর 6 করেন। 5ই মে দিয়ে দিলাম। এগুলো সব নিচ্ছি আবার নতুন করে।
ক্লাসটা নষ্ট হয়ে গেছে। 5 তারিখে চন্দ্রস্ফুট দেওয়া আছে, তাহলে 3 তারিখ রবিবার, 4 তারিখ সোমবার, 5 তারিখ হচ্ছে মঙ্গলবার। পাঁচ হ্যাঁ, তারিখ শূন্য সাইন, হচ্ছে মঙ্গলবার। এখানে একটু শূন্য সাইন, মঙ্গলবার লিখে রাখি, মঙ্গলবার। এবার 5 তারিখ মঙ্গলবারের চন্দ্রস্ফুট বলে দেন ওখানে কত আছে। শূন্য শূন্য সাইন, সাইন শূন্য মঙ্গলবার সাইন 12°49'। 0 sin 12°49 মিনিট। মিনিট। মিনিট ডিগ্রি এইটা সাইন, এটা হচ্ছে মঙ্গলবার। হুম। এইবার আমরা বুধবারেরটা বলেন। বুধবারের 0°, চন্দ্রস্ফুট আছে কত? 0° 0 26 মিনিট, 24 24, 0 26 24। 24। এইটার সাথে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? 49 আর কত হলে 84 হয়, বলেন 49 আর কত হলে 84 হয়? 35 স্যার, 35। 35। লেখেন 35, হুম, হাতে 12 আর 13 আর কত হলে 26 হয়, 13। 13 স্যার। 13°35' হচ্ছে 24 ঘন্টা চন্দ্রের গতি। হ্যাঁ স্যার, স্যার, 14 হবে স্যার, 14। না 13ই হবে। তাই 1 মিনিট কমে গেছে। একজনে কথা বলেন, সবাইকে টানালে শিক্ষার্থীরা কিন্তু বুঝবে না। দেখেন এইবার একটু ঠান্ডা মাথায় আপনারা একটু বুঝে নেন। কি বুঝলেন? আমাদের মঙ্গলবারে সকাল 5:30টা চন্দ্র হচ্ছে 0 রাশি 12°49'। এইবার বুধবার মানে 6 তারিখে 0°26'24" হচ্ছে চন্দ্রের সকাল 5:30টার স্কুল। তাহলে আমাদের যেতে হবে হচ্ছে সকাল 10টায়। তাহলে এটা কি, এই টোটালটা 24 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 13°35'। হুম, সবাই বুঝছেন? উত্তর দেন। প্রয়োজনে সাউন্ড যার ওখান থেকে আসতেছে না আনমিউট করে ফেলান সবাই, যেখান থেকে সাউন্ড আসবে না সবাই আনমিউট করে ফেলান। বুঝছি। জি স্যার। বুঝছেন যে এইটা 24 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 13°35'। তাহলে আমরা ঐকিক নিয়ম করবো এবার। এবার নীরজ স্যার হচ্ছে গুণ গুণ করে বুঝায় দেবেন ওনাদের। 24 ঘন্টা চন্দ্রের গতি আমাদের কত? 13°35'। এইবার 1 ঘন্টা চন্দ্রের গতি কত হবে? তাহলে ভাগ 24 হবে। হ্যাঁ ভাগ 24 হবে স্যার। এইবার সকাল 10টায় জন্ম, মানে 5:30 থেকে 10টা পর্যন্ত কয় ঘন্টা? 5:30 থেকে 10টা পর্যন্ত 6টা, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা চন্দ্রের মানে 4 ঘন্টা 30 মিনিটের চন্দ্রের গতি কত? 4 ঘন্টা 30 মিনিট এর চন্দ্রের গতি, তাহলে 13°35' গুণ হচ্ছে 4°, ওই তাই 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট এই আওয়ার, আর ভাগ 24। এইটা দিলে আমরা যে চন্দ্রের স্ফুট যাব সেই সকাল 10টা চন্দ্রের স্ফুটে চলে যাব না? এটা করলে জি হ্যাঁ জি স্যার। চলে যাবো স্যার। স্যার যাবো। হ্যাঁ যাবো স্যার। যাবো স্যার। আপনাদের যারা নতুন ব্যাচের আছে সবাই বুঝছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে কি করে করবেন? ডিগ্রিকে মিনিট করবেন, মিনিট করে তারপরে ঘন্টাকে মিনিট করবেন, মিনিট করে তারপরে হচ্ছে 24 ঘন্টাকে মিনিট করবেন। নিউজ স্যার বলে দেন না কেন? হ্যাঁ স্যার, 815 মিনিট। 815 কি করে হচ্ছে এই সেটা যে বলেন। 13 গুণ হচ্ছে 60, মানে হ্যাঁ 60 তাহলে মিনিট। বলেন, আমরা সেটা লিখে দিই, ওনাদের বোঝায় দিই। 13 13 গুণ গুণ 60, 60 হ্যাঁ, যোগ তার 35 যোগ 35, যোগ 35 সমান কত হয়? 815। 800 13 গুণ 15, 815। এইবার গুণ হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। আগে 4 24। ঘন্টায় কত মিনিট? 424, 240 আর 30, 270 মিনিট, তাই তো? হ্যাঁ 270। ভাগ 4 ঘন্টা। হচ্ছে 24 ঘন্টায়, 24 কত মিনিট? 24 ঘন্টায় কত মিনিট? স্যার 24 গুণ 60, 1440, 1440। এইবার দেখুন 815 গুণ 270 ভাগ 1440। স্যার 152, 152 কে এবার 152। 152.81। হ্যাঁ, তাহলে ডিগ্রি মিনিট করলে কত হবে? এখন ভাগ দিতে হবে 60 দিয়া। দেন
বাক সাইড প্রথমে পাইলাম মিনিট, দুই 2 ডিগ্রি, 54 2.54 চুয়ান্ন আমার 2.3 হবে স্যার। 2.3 দুই তো স্যার ডিগ্রি 30 হবে, 30 30 প্লাস হবে মিনিট আর কি। চন্দ্রের গতি। তাহলে হচ্ছে মঙ্গলবারে চন্দ্রের স্পুট হচ্ছে আমরা 0, 12, 49, এর সাথে যোগ হবে 2 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট প্লাস। 30 মিনিট কেন 30 মিনিট হলো, মানে এটা কিন্তু 100 গুণ করেছেন 100, তখন যখন 52 হয়েছে তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তার জন্য কিন্তু এখানে 30 মিনিট হয়েছে। 100 মানে 1 ঘন্টা, তাহলে 52 মানে 30 মিনিট। কি নিরজ স্যার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। 54 হয়েছে তো ওই বাকিটা 54 চার বাদ ছেড়ে দিন, ছেড়ে দিয়েছি আমরা, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দিয়েছি। তাহলে 0, 12 আর 2 14, 49 ও 14 না, এখানে 15 হয়ে যাবে। 9, 4 3 7 মানে 2 1 1 2 1 3 12 3 15, তাহলে কত হবে 0 সাইন 15 ডিগ্রি 19 মিনিট। তাই হয়তো দেখেন হয়েছে। সফটওয়্যার দিচ্ছি। লিখেছেন? এবার চন্দ্রের স্ফুটির এখানে লেখেন স্যার 0 তারিখটা কত সাইন স্যার? স্যার তারিখটা কত? 5 তারিখ 5ই মে 1970, 5ই মে 1970 0 সকাল। সাইন 15 ডিগ্রি 19 মিনিট। এই এইবার পরে স্যার শনির স্ফুট বের করে। স্যার আমাদের তো খুব সুন্দর মিলে গেল স্যার সফটওয়্যারের সাথে। সফটওয়্যারে হচ্ছে 15 ডিগ্রি 5 মিনিট আছে, আর আমাদের হচ্ছে সফটওয়্যার 15 পরে ডিগ্রি। বুঝাবো, আমরা পরে বুঝাবো, সবাই সফটওয়্যারকে পরে বুঝাবো। এবার শনিরটা বের করেন। মে মাসের 5 তারিখ চলে যান, তারপরে পেজ 1970 সালের মে মাসের 5 তারিখ চলে যান সবাই, দেখেন ক্লাসটা নষ্ট হয়ে গেল আর এখন মিলে যাচ্ছে। হ্যাঁ? গেছেন সবাই, গেছেন? হ্যাঁ স্যার। 66 পৃষ্ঠা তারপরের পেজটায় দেখেন 3রা মে স্যাটার্ন, জুপিটার, মার্স, সান, ভেনাস, মার্কারি এবং সেকেন্ডে এটা আছে নিরিওনাল কি লংজিটিউড অফ 530 AM IST। স্যাটার্নের স্পুট দেওয়া আছে, তারপরে জুপিটার স্পুট দেওয়া আছে, মার্সের আছে, সান রবি আছে, শুক্র ভেনাস আছে, মার্কারি বুধ আছে, স্পুট দেওয়া আছে কিন্তু সব। আমাদের প্রত্যেকটা স্পুট ওই সকাল 10টায় যেতে হবে এই একই নিয়মে। তাহলে একই নিয়মে এবার আপনারা একটা বের করেন, আমরা এইগুলো মুছে ফেলি। এইগুলো মুছলাম, চন্দ্রের গতি আমরা বের করা সবাই কি বুঝেছি, চন্দ্র কিভাবে এগোলো বুঝেছি? বুঝেছি স্যার। বুঝেছি। তার ওখানে সাউন্ড না হচ্ছে সে মানে আনমিউট করে ফেলে ফেলে কথা বলে। আমার এখানে সাউন্ড হয় না, আমার মিউট আনমিউট লাগে না। এইবার মে মাসের 5 তারিখ চলে যান, মে মাসের 5 তারিখ দেখেন 30-এ তিথি অ্যান্ড মান্থ, প্রথম ঘরে দেখেন তিথি অ্যান্ড মান্থ, মানে 30-12 আছে, মানে কি কোন তিথি? স্যার শুক্লপক্ষের 1 হচ্ছে প্রতিপদ, 2 হচ্ছে দ্বিতীয়া, 3 হচ্ছে তৃতীয়া, 4 হচ্ছে চতুর্থী, এইভাবে 15 পর্যন্ত। 30 যখন গেছে এদিন অমাবস্যা। অমাবস্যা স্যার। অমাবস্যা, অমাবস্যা চৈত্র স্যার। তাহলে মাসে, অমাবস্যা তিথি, চৈত্র মাসের চৈত্র অমাবস্যা স্যার। মাসের অমাবস্যা তিথি 12 মাস। তাহলে এটা হচ্ছে মুখ্য ও গৌণচন্দ্র, মানে মুখ্য চন্দ্র চৈত্র, গৌণচন্দ্র বৈশাখ, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। বুঝতে পারছেন কিভাবে হবে? সফটওয়্যার থেকে পরে দেখে নিয়েন। এবার 5 তারিখে শনির স্পুট দেওয়া আছে দেখেন 0, 18, 57, 0, 18, 57, সব এফিমেন্সের দিকে নজর রাখেন, আবার বোর্ডে রাখেন। 0, 18, 57, 0 সাইন, 0 হচ্ছে রাশি, আর একটু নিচে রেখি এটা আগে, 0, 18, 57, তাই তো? কত বললাম? হ্যাঁ স্যার, 0, 18, 57 স্যার। হ্যাঁ 0, 18, 57। শনিবারে তারপরে দেখেন শনির স্পোর্ট 7 স্যার। তারিখের শনির স্পুট আছে 0, 19, 12। 7 তারিখের দেখেন 0, 19, 12, এটা হচ্ছে 5ই মে। এই 5, 5
এইবার হচ্ছে 7 5, 7 5 আছে শূন্য কত বলেন? 19 12 স্যার। 0 19 শূন্য 12 19 12, এটা উপরে লিখলাম 19 কেন 12 বলেন তো? উপরে কেন লিখলাম বলেন তো? ওটাতে মাইনাস হবে বিয়োগ স্যার, করার জন্য। বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস করার জন্য। তাহলে 2 দিন এখানে কিন্তু ওখানে 24 ঘন্টার চন্দ্রের গতি বের করেছি, এবার কিন্তু 48 ঘন্টার শনির গতি বের করতেছি। এখানে এফিমেরিসে আছে 48 ঘন্টা, তাহলে 48 ঘন্টার থেকে আমাদের চলে যেতে হবে 4.5 ঘন্টায়। সহজ জিনিস দেখেন। তাহলে আচ্ছা 57 আর কত হলে 62 হয়, ওই 72 হয়, কত হলে 3 12 3 15, হাতে 1 18 1 19, মানে 15 স্যার। 15 মিনিট এগোচ্ছে 48 ঘন্টা। 48 ঘন্টার শনির গতি কত? 15 15 মিনিট স্যার। মিনিট। মিনিট। 15, এইটা হচ্ছে মিনিট। তাহলে 1 ঘন্টার শনির গতি 15/48 ঘন্টা, এইটা হচ্ছে ঘন্টা। এইবার 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 15 মিনিট গুণ 4 ঘন্টা 30 মিনিট ভাগ 48। নীরজ স্যার, এবার হ্যাঁ, বলেন 15 মিনিট, 15 তো 15 থেকে যাচ্ছে, 4 ঘন্টা মানে 424, 240 আর 30 গুণ 270 গুণ হচ্ছে 270 ভাগ 48 ঘন্টায় কয় মিনিট হয়? 48 ঘন্টা 1480। 2880 ভাগ 2880, 2880 দেন 5 গুণ 27 ভাগ 2880, 1.40। 1.40। তাহলে 1.40 হলে মিনিটে কি হবে? ভাগ দিতে হবে 1.40। তাহলে আমাদের শনি স্পুট আছে 0 18 57, এখানে 1 পয়েন্ট কত আছে? 1.40 আসছে স্যার। 1.40 আসলে মিনিটে কত আসবে? 0.02। 0.02 হইলে স্যার 0.02 কিন্তু হচ্ছে 0.02 হইলে স্যার এটা 1 মিনিট হয়। তিন 15 45, এখানে কত 48 না? 15 সেকেন্ডে করছে 15, এটা হলো সাইন ডিগ্রি মিনিট, মানে 15 মিনিটে করছে 48 ঘন্টায়, তো 24 ঘন্টায় 7.5 মিনিট। এটা মৌখিক করলেই বা কি হয়, এ না করে মৌখিক করা যায় না? এখানে কি অঙ্কের কেউ নেই? এ বাদ দিলাম আমি। মৌখিক করা যায় না বলেন? 48 ঘন্টায় যদি 15 মিনিট এগোয় তাহলে কি হয়? 24 ঘন্টায় কতটুকু এগোয়? 24 ঘন্টায় 7.5 মিনিট। 12 ঘন্টায় কতটুকু এগোয়? 12 ঘন্টা মানে 3.5, মানে 3 ঘন্টা 45 মিনিট, মানে 3 মিনিট 45 সেকেন্ড। এবার 6 ঘন্টায় কতটুকু এগোয়? 1.5, 45 অর্ধেক 22.5, 22.5 আর হচ্ছে 1.5, তাহলে কত হয়? 30 1 52, 1 মিনিট 52 সেকেন্ড, 6 ঘন্টায়, তাহলে 4.5 ঘন্টায় কতটুকু এগোয়? স্যার স্যার 1 মিনিট 40 সেকেন্ড হবে স্যার। 1 1 মিনিট মিনিট হবে 40 সেকেন্ড হবে স্যার। 1 মিনিট যুক্ত করেন স্যার। তাহলে এখানে মিনিটে 1 যোগ হবে না? এখানে শুধু মিনিট, এইটা মিনিট না, এইটা ডিগ্রি না, এইটা সাইন। হ্যাঁ স্যার। এই জিনিসটা যদি আপনারা থাকতে শিক্ষার্থীদের বুঝতে এত কষ্ট হয়, এটা তো নীরজ স্যার আর ইয়ে ওই দুইজন কিশোরী বাবু তো জমা করতেন ক্যালকুলেটর, সেটা গেছে কোথায়? সেই ক্যালকুলেটরটা নেই। নাই কিশোরীদের স্যার, কি আজকে ক্লাসে আছে স্যার? নাই তো নাই আজকে। স্যার। তাহলে 0 সাইন 18 ডিগ্রি 58 মিনিট লিখলাম আমরা। 58 মিনিট আমরা ওই বাকি সেকেন্ডটা নিলাম না। তাহলে সেকেন্ড তো আমরা করতেছি না, তাহলে শনির স্ফুট লিখবো আমরা 0 সাইন 18 ডিগ্রি, সবাই লেখেন 58 মিনিট। এই
এবার বৃহস্পতি বের করেন, পরেরটা বৃহস্পতি। বৃহস্পতি 5 তারিখে আছে দেখেন 6/5/59। 6/5/59। আমি যা দেখতেছি সবাই তাই দেখতেছেন কিনা সঙ্গে সঙ্গে বলবেন, মৌখিক ভাবে শেখেন, শেষে চর্চা করে আপনারা শিখেন। কত বৃহস্পতি কত, জয়ন্ত স্যার বলেন? 6/5/59 স্যার। 6/5/59। 59 স্যার। এটা হচ্ছে 5ই মে। হ্যাঁ 5ই স্যার। মে। এবার 7ই মে। 6 7 5 মেতে 6/5/44। 6/5/44। তাহলে এটা বকরি বৃহস্পতি কি বকরি? হ্যাঁ বকরি মনে হয়, বকরি কমেছে মানে বকরি। হ্যাঁ বকরি স্যার। বকরি স্যার। তাহলে এবার এটাকে নিচে লিখতে হবে 6/5/44। এটা হচ্ছে 7ই মে। এই উপরের লাইন মুছে দিলাম। তাহলে 44 আর কত হলে 49 হয়? 5 না? হ্যাঁ স্যার। মাত্র 5 মিনিট আগাচ্ছে 48 ঘন্টায়। তাহলে 48 ঘন্টায় যদি 5 মিনিট আগে, তাহলে 24 ঘন্টায় 2.5 মিনিট, 2.30। এবার স্যার। 12 ঘন্টায় স্যার 15 মিনিট 1.15। হবে। 15 59 স্যার। স্যার, হ্যাঁ? 59 তো 15 হবে স্যার। ও 44 59, আচ্ছা 15, আচ্ছা ধরলাম 15। তাহলে 15 হলে 24 ঘন্টায় বেরোচ্ছে 7.5। তার হ্যাঁ মানে স্যার। ওই শনির একই হবে। আর হচ্ছে 12 ঘন্টায় হবে কত? 3.5, 3:45, 3 মিনিট 45 সেকেন্ড। এবার 6 ঘন্টায় হবে 6 ঘন্টায় হবে 22। স্যার 22 আর 1/52। হচ্ছে 22.5। 1/52 স্যার। 1.52। হ্যাঁ স্যার। তার মানে 1 মিনিট 52 সেকেন্ড। তাহলে আমরা 1 মিনিটকে এর সাথে মাইনাস করব। সেকেন্ড তো আমরা নিচ্ছি না, নিচ্ছি। না স্যার। তাহলে কি করতেছি, 7 পাশে আছে আমার কত, 6/5/44। এর সাথে আমরা 1 মিনিট বিয়োগ করব। বিয়োগ কেন করব? ওই একটু বৃহস্পতিটা স্যার। বকরি আছে, বকরি বকরি রেড টুকে, মানে ডিগ্রি কমেছে মানে সে বকরি আছে। সফটওয়্যারে পরে দেখে নেবো যে আমরা বকরি আছে কিনা। তাহলে আমাদের লিখবো কত, বৃহস্পতিতে লিখবো 6 সাইন, তারপরে লিখবো 5 ডিগ্রি, তারপরে লিখবো 43 45 মিনিট, 43 মিনিট। ওই সরি 43 মিনিট। এই বৃহস্পতির পর একটা গান, এত সহজ জিনিস আমরা লগ্নটায় ভুল করে ফেললাম। লগ্ন হ্যাঁ ভুল হয় না স্যার, মিল স্যার। ওই জেনারেল টাইমে গিয়ে ঝামেলা করছে। হ্যাঁ এমনি হ্যাঁ, তো ও এটা পরে ঠিকই আছে। বুঝাই দিচ্ছি। তারপরে বৃহস্পতি পরে কি আছে, মঙ্গল। মার্স মানে কি মঙ্গল। মঙ্গল না? মঙ্গল হ্যাঁ মঙ্গল মঙ্গল। স্যার। 1/17/37 আছে নাকি? 1/17/37। 1/17/37 স্যার। 1/17/37। এইবার 7ই মে কত আছে? 1/18/58। 18/58। 1/18/58। হুম। তাহলে কত হয়, 37, 47, 21। 57, 58, মানে 21। হাতে 1, 1, 1 ডিগ্রি 21 মিনিটে করছে 48 ঘন্টায়, তাই তো? হ্যাঁ স্যার। 1 ডিগ্রি 21 মিনিট মানে 60 আর 21, 81 মিনিট। মানে 1 ডিগ্রি 21 মিনিট মানে 60 আর 20, 80, 81 মিনিটে করছে 48 ঘন্টায়। 48 একটা সবাই বুঝতেছেন? 48 ঘন্টায় মঙ্গলের গতি হচ্ছে 81 মিনিট। 81 মিনিট। এইবার তাহলে 12 ঘন্টায় কত? 12 ঘন্টায় 12 40, 40.5, 40.3, চল্লিশ ঘন্টায় মিনিট হচ্ছে 30 সেকেন্ড। স্যার। 6 ঘন্টায় হচ্ছে 20 মিনিট 15 সেকেন্ড। 4 ঘন্টায় হবে 1 ডিগ্রি। স্যার 7.59। 1 ডিগ্রি 4.5 ঘন্টায়, 4.5 ঘন্টা স্যার, 4.5 ঘন্টায় 7.59। 7.59 হবে। হ্যাঁ স্যার। সবাই বুঝেছে? আগে সেটা বলেন, আপনারা যেভাবে টুক করে বের করেছেন ওইটা কি সবাই বুঝেছে? এইবার এইটার মূল নিয়ম হচ্ছে, এই জায়গাটা একটু মূল মূল নিয়মটা দেখায়, না হলে 48 ঘন্টায়, এই লিখলাম বাংলায় 48 ঘন্টার মঙ্গলের গতি হচ্ছে 81 মিনিট। ওই আবার ইংলিশ হয়ে গেল, 81 মিনিট। তাহলে এবার 1 ঘন্টায় মঙ্গলের গতি 81/48 ঘন্টা।
এটা হচ্ছে ঘন্টা। এইবার হচ্ছে 4.5 ঘন্টায় 4.30 ঘন্টার মঙ্গলের গতি 81 গুণ হচ্ছে 424, 240, 270, 270, ইংরেজি বাংলায় আছে যে এই 270 ভাগ হচ্ছে 2800, 1440, 2880 ভাগ হচ্ছে 2880। এইটাকে 60 দিয়ে ভাগ করলে যে ডিগ্রি মিনিট হবে সেটা এখানে যোগ করতে হবে, গুণ করে 60 দিয়ে ভাগ করলে। যেহেতু আমরা মিনিট করে নিয়েছি, এটা হচ্ছে মূল নিয়ম, প্রত্যেকটা বের করার মূল নিয়ম। হয়েছে? হ্যাঁ স্যার। করেছেন? এবার কত হয়েছে? কেউ বলে না কত হয়েছে। 7.59 হবে স্যার। তাহলে 7.5 কি হয়েছে, সেকেন্ড হয়েছে নাকি? 59। 7.59 মানে 7 তো সেকেন্ড হয়েছে, তাই না নাকি? স্যার 6 মিনিট 45 সেকেন্ড স্যার। ধরলাম আমরা 7 মিনিট, 7 সমস্যা মিনিট, নেই। হ্যাঁ হ্যাঁ। তাহলে 37 আর 7 কত? 37 42, 44। 44। তাহলে মঙ্গলকে লিখবো 1 সাইন 17 ডিগ্রি 44 মিনিট। 1 সেকেন্ড টেকেন্ড এদিক ওদিক হোক এটা বিষয় না, সবাই বুঝতেছে কিনা এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? সবাই বুঝলো কিনা এটা হচ্ছে আমাদের বিষয়। কিন্তু সেকেন্ড একটা দুঃখ গুণ বিয়োগ সবাই করে নিতে পারবে। পরে মঙ্গলে পরে কি আছে? মঙ্গলপুরে মঙ্গলের পরে আছে রবি। রবি আছে। রবি স্পুটে চলে যান, 0, 20, 39 আছে মনে হয়, 0, 20, 39। আচ্ছা 5 মে 0, 0, 20, 39। 39। এইবার 7 পাশে আছে, 0 22 7ই 35। মেতে আছে কত? 0 22 35। 0, 22, 35। তাহলে 39 আর কত হলে 9, আর কত হলে 15 হয়, 9, 6, 15 হাতে 1, 3, 1, 4, 4 আর কত হলে 9 হয়, 4, 4, 5, 56, 21, 1 ডিগ্রি 56 মিনিট। 1 ডিগ্রি 56 মিনিট সমান কত? মানে 60 আর 56 কত? 116, 116। 116 মিনিট হচ্ছে, 48। 116 মিনিট হচ্ছে 48 ঘন্টার রবির গতি। 72, রবির গতি 72। ভাগ এই গুণ হচ্ছে 424, 270, 270 ভাগ হচ্ছে 2880। 2880 কত হয়? স্যার 9 মিনিট, 10.88। 9 মিনিট স্যার। 9 মিনিট। তাহলে 39 আর 9 কত? না, প্রায় 10 মিনিট আর কি স্যার। 49 ধরে। 9.56। তাহলে 0, sin 20 ডিগ্রি 49 মিনিট। 39 আর 10, 49 করে দিলাম। রবির পরে কি আছে? কি আছে রবির পরে? কি আছে? রবিপুরে আছে ভেনাস আছে স্যার। শুক্র। শুক্র। হ্যাঁ, শুক্র আছে 1, 15, 16। 1, এটা হচ্ছে 5ই মে, 5, 5, 1, 15, 16। এইবার 7ই মে কি আছে রবি স্পুট? 1 17 41 1, 17 17, 40। 41 তাহলে স্যার। কত হবে? 41 16, হবে স্যার। হ্যাঁ 41 হবে, 1 17 41 স্যার। 1, 17, 41। তাহলে 16 আর কত হলে 41 হয়, 6 আর 25 কত হলে 25 7 হয়, 1 হাতে 1, 25 হবে স্যার। 2, 2, 2, 21। 16 না আর স্যার, 21, 41 নাকি? 25 স্যার, 25। 25। তো কি হলো তাহলে? 25 আর 16, 41। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 25। তাহলে হাতে 1 না, হাতে হ্যাঁ কিছু স্যার, নেই, হাতে এখানে 1, একটা গেছে। 15, 1, 16। তাহলে 1 ডিগ্রি 25 মিনিটে করছে। 1 হ্যাঁ ডিগ্রি সমান 60 আর 25, 85। এখানে 85 মিনিট গুণ হচ্ছে 270 ভাগ 2880। 2880 দেখেন কত হয়। স্যার 2.25 হবে না স্যার? হ্যাঁ 2.25 হবে না স্যার? 17। ও সরি, 2.25 17। হবে।
60 60 120 আর 25, 120 আর 25 145, এখানে 145 দেন, 145 গুণ 270, 2। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, এই তো এরকম সহযোগিতা আছে। স্যার 13.59 মনে হয় 13 যোগ হবে স্যার, তাহলে 13.59। 16 সাথে 13 যোগ হবে, 16 আর 10 26 আর 3 29। তাহলে এবার শুক্রের লেখেন 1 সাইন 15 ডিগ্রি 29 মিনিট। 12 মিনিট স্যার, 29 মিনিট হবে। তাহলে 16 আর 12 28, 28 29, উনরা যা বলছে উনাদেরটা লিখি, সমস্যা কি, 28 লিখি। আচ্ছা, এইবার রবির পরে কি আছে? বুধ, বুধে যান, বুধ বুধ মার্কারি, শুক্রের পরে মার্কারি কত আছে? মার্কারি স্যার মার্কারি হচ্ছে আছে স্যার 0 27 19। 0 27 19। 0 27 19, তাহলে 0 27 19, এটা হচ্ছে 5ই মে। হ্যাঁ স্যার। 5 মে, এবার 7ই মে কত 26 আছে? 15, 0 হ্যাঁ 0 26 26 15, 15। 0 26 15, 15 তার মানে বকরি হয়েছে, তার মানে নিচে বকরি দেবো। হয়েছে স্যার। 0 26 কত? 15 15। 15 স্যার, 15। 15, তার মানে মঙ্গল কিন্তু বকরি হয়েছে। আমরা আগে কোনটা বকরি পাইছি? এখানে তো বকরি দিয়ে রাখিনি তো, কোনটা বকরি পাইছি? স্যার জুপিটার বকরি বকরি পেয়েছিল, বৃহস্পতি স্যার। বৃহস্পতি। এই বৃহস্পতি বকরি দিয়ে রাখলাম। এইবার বুধ আমাদের বকরি হচ্ছে, তাহলে 15 4 26 1, তার মানে হচ্ছে 60 64। এইবার দেন 64 গুণ 270 ভাগ 2880, 2880 দেখেন। স্যার 6 6 এই তো যে বের করছেন তার নাম কি বলেন? তর্পণ কে? পাল মনে হয় স্যার। সুন্দর। অর্পণ। হ্যাঁ, তাই এরকম সহযোগিতা করলে সবাই বুঝতেছে কিনা সেটা একটু শুনে নেন। তাহলে 6 19, 19-এর থেকে 6 কমবে, তাহলে কত? 1915 স্যার, ইয়ে সরি ওই 13। 19 হ্যাঁ থেকে 13। 6 কমে যাবে না? হ্যাঁ 5 তারিখ 13 থেকে 6 কমে যাবে না? 13 হবে স্যার। তাহলে 13, 0 সাইন 27 ডিগ্রি 13, 13 মিনিট, এইটা হচ্ছে বকরি। এই তারপরে বুধে পরে কি আছে? রাহু। রাহু। রাহুতে চলে যান, ওর পরের পৃষ্ঠায় রাহু বলেন। দেখেন টুরু রাহু আর মীন রাহু, এখানে একটু কথা আছে। জেকেদের স্যার টুরু রাহু আর মীন রাহুটা একটু বোঝায় দেন, তারপরে ওটা হিসাব দেখাই। আছেন জেকেদেব স্যার, আছেন? হ্যাঁ স্যার আছে স্যার। হ্যাঁ, টুরু রাহু মীন রাহু দ্রুত একটু বোঝায় দেন। স্যার এটা আমি বুঝি তো স্যার, কিন্তু বুঝাইতে তো পারবো না স্যার এটা। স্যার। আমি বলি স্যার। হ্যাঁ বলেন দাদা। ট্রু রাহু হচ্ছে প্রকৃতভাবে রাহুর গতিবিধি। মানে আমাদের এপিমেরিজ অনুযায়ী বা পঞ্জিকা অনুসারে রাহু অনেক সময় যেমন আমাদের বিভিন্ন গ্রহ বক্রী হয়, সেই ক্ষেত্রে ট্রু রাহুতে কিন্তু অনেক সময় রাহুর গতি স্লথ হয় কিংবা অতিচারী হয়, তখন গিয়ে রাহুর যে অরিজিনাল যে গতিটা হিসাব করা হয় সেটা হচ্ছে ট্রু রাহু। আর মিন রাহু হচ্ছে এভারেজ 1.5 বছর হিসাব করে যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে মিন রাহু। হ্যাঁ, তাহলে স্যার আমি কোনটার ঠিক, গুরুত্ব আমরা দেব? আমরা ট্রু রাহু দেবো স্যার। স্যার বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করে বলেন স্যার ভালো হবে। টুরু এইখানে অর্থাৎ রাহুর হচ্ছে সঠিক। এখানে রাহুর গতিটাকে দুই ভাবে বিশ্লেষণ করা হয়। যেহেতু আমাদের গ্রহের এখানে রাহু সূর্যের ছায়াগ্রহ বলা হয়, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ যেমন অতিচারীয় হয় আবার বক্রীয় হয়, তেমনি রাহুর ক্ষেত্রেও সেটা নির্ধারণ করা হয় যে রাহু মানে বক্রী হইতে পারে বা তার গতি স্লথ হইতে পারে। তখন ওই যে ক্যালকুলেশনটা, ওইটা হচ্ছে রাহুর প্রকৃত গতি, যেটা ট্রু রাহু হিসেবে নির্ণীত হয়। আবার কোন কোন মতে বা মতান্তরে রাহুর যে একটা 1.5 বছর যে ট্রানজিট আছে, তার 1.5 বছরের ট্রানজিট অনুযায়ী রাহুর যে গতিটা, শুধু ওইখানে 1.5 বছর সবসময় কাউন্ট করে করে ওইটাকে অ্যাডভান্স করা হয়, সেটা হচ্ছে মিন রাহু। মানে ওইখানে আর আলাদা কোনো ক্যালকুলেশন নাই, পুরো ট্রানজিটটা 1.5 বছর। আর ট্রু রাহু মতে এটা কম বেশি হইতে পারে।
স্যার আমি ঠিক আছি তো স্যার? হ্যাঁ ঠিকই আছে। আপনার হচ্ছে ওই রাহু তো অলওয়েজ বক্রী থাকে, কিন্তু মাঝে মধ্যে মার্গী হয়ে যায়। ওই মার্গী যখন হয়ে যায় তখন তার গতির যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা আমরা যখন সফটওয়্যারে দেখি অনেক সময় দেখা যায় আহ, রাহু হচ্ছে রাশি পরিবর্তন করে ফেলছে, কিন্তু ওই পঞ্জিকায় সেটা পরিবর্তন দেখাচ্ছে না, কিন্তু আপনার সফটওয়্যারে পরিবর্তন দেখাই ফেলে। ও ট্রু নোটস দিলে আপনার এইটা পাওয়া যায়। আপনারা বিষয়টা বুঝছেন কিনা? এই রাহুর যে ট্রু আর মিন, এটা কিন্তু অনেকটা এফেক্ট করে। অনেকে ট্রু রাহু মতে গণনা করেন, অনেকে আবার মিন রাহু মতে গণনা করেন। নীরজ স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি কি টু রাউটা কি চন্দ্র সিদ্ধান্ত মতে আর মিন রাউটা কি সূর্য সিদ্ধান্ত মতে? আপনি যদি মনে করেন তাহলে ট্রু রাহু হয় চন্দ্র সিদ্ধান্ত আর সূর্য সিদ্ধান্ত যাই বলে, আর মিন রাহুটা হচ্ছে এভারেজ যে হিসাব, মানে 1.5 ঘন্টা তার 1.5 বছর গোচর থাকবে, সে 1.5 বছর 18 মাসে হিসাব করা হবে, ওইখানে কম বেশি করা হয় না। ওই 1.5 বছর 18 মাসের গোচর অনুযায়ী তার যে হিসাব চলবে, ওই হিসাবেই তাকে সামনের দিকে বা তার গতি, এটা গতি পর্যবেক্ষণ করা হয় বা গতি নির্ণয় করা হয়। বুঝতে পারছেন কিনা? স্যার ওই রাহুটা হলো 1.5 বছর করে স্থানান্তর করে আর কি, থাকে এক এক রাশি। এটা তো গ্রহের সাধারণ ট্রানজিট, মানে হুম, রাহুর চরিত্র অনুযায়ী তার ট্রানজিট হচ্ছে 18 মাস। কিন্তু হুম, ট্রু রাহু মতে সেটা যেমন ওই যে জয়ন্ত স্যার বললেন যে মাঝে মাঝে সে মার্গী হয়ে যায়, তখন তার গোচর টাইমটা বেড়ে যায়। মানে ও, আমরা অন্যান্য গ্রহ যখন বক্রী হয় তখন সে মার্গী হয়, রাহু মার্গী হয়। ওই যে হুম, মার্গী হইতে গিয়ে তার যে ট্রানজিটের যে কম বেশি হয়, সেটা হচ্ছে ট্রু হ্যাঁ, রাহু। আর হ্যাঁ মিন স্যার রাহুটা হচ্ছে 1.5 বছর, মানে 1.5 বছরই, ওইখানে হুম, কমও নাই বেশিও নাই, 1.5 বছর হিসাব করে যে ট্রানজিটটা হিসাব করা হয়। এবার স্যার ক্লিয়ার। মানে অর্থাৎ হচ্ছে যে মেন রাশি রাহু হচ্ছে প্রকৃতপক্ষে 18 মাস হলো ই করে স্যার, ট্রানজিট করে। হ্যাঁ, তার ট্রানজিট। কিন্তু মার্গী হলে সে কম বেশি হতে পারে। হ্যাঁ, এইট ক্লিয়ার। এটাই ট্রু রাহু। টু রাহু। এবার ওই রাহুর ও হিসাব মে মাসের আর জুন মাসের আছে, 30 দিনের রাহুর গতি দেওয়া আছে। লেখেন পৃষ্ঠা নাম্বারে যাবেন হচ্ছে 68 নম্বর পৃষ্ঠা, একটু দেখেন। মে মাসে স্যার ট্রু রাহুই করবো নাকি স্যার? ট্রু রাহুই করি। হুম, হুম 10 ডিগ্রি 16 মিনিট 44 সেকেন্ড। না, 10 10 সাইন সাইন 10 সাইন 16 ডিগ্রি 40 মিনিট। 44 মিনিট। মে মাসে রাহু আছে 10 সাইন 10 সাইন 16 ডিগ্রি ডিগ্রি 40 মিনিট। 40 মিনিট, হ্যাঁ। 44 44। হ্যাঁ 4 4 আর জুন মাসের 1 তারিখে আছে কত? 10 10 10 সাইন 13 ডিগ্রি 10 সাইন 36 13 মিনিট আর 36। বলেন তো এবার, আর উপরে লেখা লাগতেছে না কেন? 10 সাইন কত ডিগ্রি? 13 ডিগ্রি 13 13 ডিগ্রি ডিগ্রি 36। 36 মিনিট। 36 মিনিট। এবার আর উপরে লেখা লাগলো না কেন? জুন মাসে, এটা জুন, 6 মাস, 6 লিখলে হবে না, JUN, আর এটা হচ্ছে মে। এইভাবে খাতায় আপনারা লিখে নেন। স্যার এটা মের কততম 1 পৃষ্ঠায় তারিখে আছে? রাহুর এটা স্পুট আছে 68 হচ্ছে 68 68 এ পয়লা দেখুন মে। লেখা আছে লগ্নিটিউড অফ রাহু, ইউরেনাস, নেপচুন এন্ড প্লুটো। তাহলে মানে পয়লা মে রাহুর স্পুট আছে 10 সাইন 16 ডিগ্রি 44 মিনিট। আর জুনের 1 তারিখে আছে 10 সাইন 13 ডিগ্রি 36 মিনিট। হুম। এটাকে বিয়োগ করব, 1 মাসে 30 দিনে রাহুর গতি পাবো না? বিয়োগ করলে হ্যাঁ পাবো স্যার। পাবো। আট। করেন, বিয়োগ করেন। 36 আর কত হলে 44 হয়? 4 4 8, হাতে কিছু নেই। 13 আর কত 16 হয়? 3 3 ডিগ্রি 8 মিনিট। 3 ডিগ্রিকে 3 ডিগ্রি 3 8 8 হলো মিনিট। 180, দেন 180, 68 মিনিট 188, 188 মিনিট। 188 গুণ হচ্ছে
30 দিন। এবার স্যার কঠিন ভাগ আছে। 30 দিয়া, ভাগ স্যার হয়ে ভাগ যাবে স্যার। 30, ভাগ দিলেই স্যার 30 দিয়া, দেন ভাগ দেন। তাইলে 6.6 মিনিট। ছয় এখন মিনিট স্যার। 6 মিনিট হচ্ছে একদিনে, একদিনে স্যার 6 মিনিট। তাহলে 5 দিনে কয় মিনিট হবে? 5 × 30 মিনিট। একদিনে 6 মিনিট না 6 সেকেন্ড। না 180 মিনিট তো 3 ডিগ্রি অফ, 3 সরি 6 মিনিট। 6 মিনিটই হবে। একদিনে রাহু 6 মিনিট করে পিছাচ্ছে, মানে রাহু কেতু উল্টাপাল্টা ঘটে। এই জন্য জুন মাসে হচ্ছে ডিগ্রি কম, মে মাসে ডিগ্রি বেশি। তাহলে 30 দিনে রাহু এগোচ্ছে 3 ডিগ্রি 8 মিনিট। 30 দিনে হচ্ছে 3 ডিগ্রি 8 মিনিট, মানে কত? 188 মিনিট 30 দিনে। তাহলে 5 দিনে কতটুকু আগাবে? ভাগ 30 গুণ 5, 180 ভাগ 30 গুণ হচ্ছে 5। দাদা ক্লাসে আসছিল দাদা। তাই হবে তো নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে কয়দিন হয়? 5 32 দিনে মিনিট কয় হবে মিনিট স্যার। হয়? আমরা স্যার কত? -32 মিনিট করবো স্যার। ওই জুন মাস এই মে মাসের ডেটটা থেকে 32 মিনিট মাইনাস করবো, ইয়ে ডেটটা কয় থেকে স্যার। মিনিট? 32 মিনিট মাইনাস করলে হবে স্যার। তাহলে 44 থেকে 32 মিনিট মাইনাস করব। 44 থেকে 32 মিনিট মাইনাস করলে কত হয়? 32 আর 12 12, তাহলে 10 সাইন 16 ডিগ্রি 12 মিনিট। 12 মিনিট। কেতুর সেম। ঠিক আছে। এবার কেতু 10-এর উল্টা দিকে হলে কত হয়? 10-এর উল্টা দিকে হবে স্যার চতুর্থ। 5। চতুর্থ চতুর্থ হয় না 5 হয়? না চতুর্থ হবে স্যার। কেন? 10-এর উল্টোটা রাশির উল্টা। প্রথম রাশি মেষ, হ্যাঁ স্যার। রাশি চক্রের প্রথম রাশি বৃষ, মানে 10 নাম্বার মানে কুম্ভ না? হুম। এখানে তো তাহলে কুম্ভ, কুম্ভর উল্টো দিক হবে না? কুম্ভর স্যার উল্টো দিক কুম্ভের তো উল্টো স্যার দিক ইয়ে সিংহ হবে। স্যার। রাশি চক্র অনুসারে 4ই হয় স্যার। তাহলে 4 হলে কি 5 সাইন হবে না তখন? না 4 সাইন হবে? 4 সাইন হবে স্যার। সাইড সাইড 4 হবে সাইন স্যার। হবে। হ্যাঁ, তাহলে 4 সাইন 16 ডিগ্রি 12 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার সফটওয়্যারে চাপ দেন। 5ই মে 1970 সকাল 10টা। এবার কল্পনা টল্পনা সব মুছে দিন। এই কার এখান থেকে সাউন্ড আসছে, একটু ইয়ে করুন আপনারা। স্যার 5ই মে 1970 সকাল 10টা। স্যার কেতুর বের করাটা বুঝি নাই, এটা কি একটু রিপিট করা যাবে? কেতু রাহু আচ্ছা, তো এই একই যে ডিগ্রিতে থাকে সবসময়, জাস্ট রাহু, বরাবর এই 180 দেখেন, ডিগ্রি উল্টা না পাল্টা। না, এইদিকে দেখেন, এখানে দেখেন, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এইটা 6, এইটা 7, এইটা 8, এইটা 9, এইটা 10, এইটা 11। তাহলে 10-এ রাহু পড়েছে না? হ্যাঁ স্যার। ওই যে হ্যাঁ স্যার। 10-এ রাহু 10, এই 10 সাইন 10-এ রাহু হুম, পড়েছে না? করেছি স্যার। 10-এর ঠিক বিপরীতে কেতু হবে, তাহলে বিপরীতে সিংহে হলে কত হয়? 4 হয় না? 4। ঠিক আছে, ঠিক হয়। আছে। 1 2 3 4, 4 হয়। হ্যাঁ স্যার 4 হয়। বুঝছেন? স্যার বুঝেছি। রাশির প্রথম রাশি মেষ, কিন্তু রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে 0, 0 মানে এটা 12।